কৃষাণকে নিয়ে চলছে এখন টানাটানি টানাটানি টানাটানি, বাবা না মা, মা না বাবা, কার কাছে থাকবে বাচ্চা। খুব শিগগিরই আমি বাচ্চা পেয়ে যাচ্ছি, নীল ষষ্ঠী করেছি, মা একদম নীল, নীল দেবতা মানে শিব, শিব একদম সোজা ডাবটা খুলে জলটা দিল আর কুটুক করে কৃষাণুকে ওর কোলে দিয়ে দিল, হয়ে গেল। ও মা হবে না এতে? কেন বলো তো হলো না? নীলের বাতি দিল, নীলের ঘরে বাতি দিয়ে ছেলেকে পেলো না? একটু তো কাঠখড় পোড়াতেই হবে, তাই না? কারণ প্রমাণ সব কিছু আমাদের সন্দীপের কাছে আছে। কেন সন্দীপ মানে সন্দীপের কাছ থেকে বাচ্চাটা পাওয়াটা কতটা টাফ দেখো। একটা মার কাছে বাচ্চাটা যাক আমরা সবাই চাই। আমি প্রথম দিন থেকে ভিডিও করেছি বাচ্চাটাকে কেন নিয়ে যায়নি। বিশ্বাস করো, সন্দীপের বাড়িতে যদি সত্যি সে অত্যাচারিত হয়ে থাকে তার জন্য আমার কষ্ট হচ্ছে। যে সন্দীপের বাড়িতে গেলাম, সন্দীপকে দেখে তো একবারও মনে হলো না যে ওরা এরকম হতেই পারে, যেটা আমরা ক্যামেরায় দেখি তার বাইরে এরা খারাপ হতেই পারে। যেখানে 5 বছর ধরে একটা মেয়ে নির্যাতিত, অবহেলিত সব কিছু হয়েছে, অথচ কোনোদিন ভিডিওতে দেখাতে পারেনি। কোনোদিন আমরা একবারও দেখিনি ভিডিওতে যে ওর মন খারাপ, ও কথা বলছে না, ও খাচ্ছে না, ওর ওই সেই তাই কিচ্ছু দেখিনি। যে মেয়েটা মার খায় রাত্রিবেলায়, সেই মেয়েটা পরের দিন সকালবেলায় নাচন কদন করতে পারে না, কখনো পারে না নর্মাল লাইফে। হ্যাঁ, একেবারে সে অন্য জগতের মেয়ে মানুষ হতো, যাদেরকে মেরে মেরে নাচানো হতো, গাওয়ানো হতো, খাওয়ানো হতো, তারা আলাদা, তারা ওইভাবেই তৈরি হয়েছে। এর একটা নর্মাল মেয়ে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটা কষ্ট হলে পরে তার মুখ চোখে ফুটে উঠবে। মুখটাই হচ্ছে মনের আয়না। মনের কষ্ট দুঃখ যা হবে তোমার এই মুখের মধ্যে ফুটে উঠবে সবার আগে। খুব বেশি যখন কোথাও যন্ত্রণা হয় আমাদের মুখ চোখ কুচকে যায়, উফ বাবা, লোক বোঝে যে এটা একটা কষ্টে। যখন খুব আনন্দ হয় করে, যখন আমরা আনন্দে হাসি তখন আমাদের মুখের মধ্যে বোঝা যায় মেয়েটা খুব আনন্দে আছে। যখন খুব দুঃখ হয় চুপচাপ বসে একটা ভিডিও করি, চোখ মুখ দেখলেই মানুষ বোঝে যে ভালো নেই। মুখটা হচ্ছে মনের আয়না। ওর মুখের মধ্যে কোনোদিন কোথাও এতটুকু ছাপ পড়েনি। হ্যাঁ, আমাদের বরবটির চোখে মুখে ছাপ পড়ে, কিন্তু সেটাও অ্যাক্টিং, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি টুনটুনিকে নিয়ে বলতে এসেছি। আজকে হঠাৎ করে এত দিন বাদে 9 মাস ধরে কেন বাচ্চাটার কথা তার মনে পড়েনি? কেন আমরা ক্যামেরায় একদিনও দেখিনি তার মুখ থেকে বাচ্চাটার কথা? একদিন বেরিয়েছিল যেদিন দেখলো টাকাটা হাফিজ, টাকাটাও বাড়িতে থাকতেই ওর ব্যাংক থেকে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে সেটা নিয়ে আবার বলার কি আছে? আর টাকাটা তো ওর একার হতে পারে না কখনো, তাই না? এখন যেটা রোজগার করছে সেটা ওর একার, কিন্তু যতদিন একসাথে ছিল একটা ভিডিওর পেছনে যখন দুজনে মিলেই সময় দিয়েছে, সেখানে টাকাটা দুজনের সমান, স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। আইনের দিক দিয়ে গেলেও আইনের লোকেরাও এই একই কথা বলবে যে এই টাকাটা আপনার একার নয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? অবশ্য কাদের বোঝালাম? আমার তো দর্শকই নেই, ভিউজই নেই, তা আমার বোঝানোটা বড় কথা নয়। আমি আমার মনের কথাটা তোমাদের কাছে বলতে এলাম। সেইখানে দাঁড়িয়ে 9 মাস বাচ্চাটার কথা মনে পড়লো না? ভ্যালেন্টাইন, ওখানে সেখানে, গেস্ট হাউস, পার্কে, ওখানে সেখানে সব জায়গায় ঘুরে বেড়ালো। কেকটা পর্যন্ত কাটলো নিজের জন্মদিনে, ভাইয়ের জন্মদিন, এর জন্মদিন, বাসনায়ের জন্মদিন, তার জন্মদিন, সবেতে কেক কাটলো। বাচ্চাটার কেক কাটার দিনে মা হয়ে একটা ভিডিও কল বা একটা উইশ আমরা দেখিনি করতে। আমরা কি দেখেছি সেটা করতে? না, দেখিনি। যখন আমরা দেখিনি তখন তো তাকে আমরা বলতেই পারি কেন তুমি করলে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আজকে হঠাৎ করে কৃষাণু অত সুন্দরভাবে রয়েছে, জন্ম থেকে সেই বাচ্চাটা 3 বছর ধরে ওইখানে। আজকে আমি আমার এই ডাইনির সাথে একমত কয়েকটা কথায় আমি একমত। সে যে কথাটা বলেছে এটা ও বাই হার্টই বলেছে, যে বাচ্চাটা জন্ম থেকে তার ঠাকুমা, বাবা আর মানে দাদুকে দেখেই সে বড় হয়েছে। আজকে যদি হঠাৎ করে তাকে ওখানে নিয়ে যাওয়া হয়, ও কিন্তু সারাদিন ঠাকুমা, দাদু আর বাবাকেই খুঁজবে। খানিকক্ষণ হয়তো ভুলে থাকবে মাকে পেয়ে, কিন্তু বাকি সময়টা কিন্তু সে ওদেরকেই খুঁজবে। যেমন ও চলে যাওয়ার পর ওর মাকেও খুঁজেছে, নিঃসন্দেহেই খুঁজেছে। সেটা হয়তো ক্যামেরায় আমরা দেখতে পাইনি, দেখানো হয়নি। আবার যখন ওখানে গিয়ে ওর বাবা, ঠাকুমা, দাদুকে খুঁজবে, সেটাও আমরা দেখতে পাবো না। তো সেইখানে দাঁড়িয়ে বাচ্চাটার মনের মধ্যে কি হচ্ছে সেটা বোঝার ক্ষমতাটা আমার মনে হয় ওর ওই দর্শকগুলোর নেই। ওর তো নেই, ওর বাবা মারও নেই, ওর ঠাকুমার নেই, ওর 14 গোষ্ঠীর কারোর নেই। যদি থাকতো ওই বাচ্চাটাকে ফেলে রেখে ও যেতে পারতো না সবার আগে। সব মায়ের কাছে তার সন্তান আগে। এই যে শেরুকে নিয়ে যে কথাটা বললো, একদম পারফেক্ট কথা বলেছে। সে মনে করেছে যে শেরুটা কি করবে। আমি আজকে একদম একমত দালালের সাথে। বাচ্চার কষ্টটা মা ছাড়া আর কেউ সেভাবে বোঝে না, কিন্তু এই মাকে দেখে একবারও মনে হয়নি তার বাচ্চার জন্য কোনো কষ্ট আছে। একদম নেই। এই কারণেই ওকে আমি একদম সহ্য করতে পারি না, একদম না। ওর কষ্ট দুঃখ সবটাই সহ্য করতাম যদি ও বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতো। কখনো আমি সন্দীপের দিকে থাকতাম না যে সত্যিই সন্দীপ হয়তো ওকে অত্যাচার করতো। যেটা এখনো পর্যন্ত কিছু দর্শক ভাবে যে সত্যি সন্দীপ ওকে মারধর করেছে, সন্দীপ চুল্লু খায়, সন্দীপের চোখ লাল হয়, এই হয়। আমিও চান করলে পরে আমার চোখ লাল হয়ে যায়। চান করে বেরোনোর পরে অন্তত 20-25 মিনিট আমার চোখ লাল হয়ে থাকে। তাহলে কি আমিও চুল্লু খাই?
কি অদ্ভুত ব্যাপার, চোখ লাল হওয়া মানেই চুল্লু খাওয়া। এই দালাল বলেছে। দালালের তো কথা ঠিক নেই, কখনো এদিকে কখনো ওদিকে, বাবা কিচ্ছু ঠিক নেই। তো সেইখানে দাঁড়িয়ে বলছি, বাই হার্ট কথাগুলো বলছি, যে এই কথাগুলো আজকে কিছু কিছু কথা দালালের সাথে আমি একমত। বাচ্চাটার মানসিক পরিস্থিতিটা সত্যি করেই খুব খারাপ, সত্যি করেই খুব খারাপ হবে, খুব খারাপের দিকেই যাবে। তার কারণ আমি বলছি, যখন একদিন সন্দীপ ওকে না বলে চলে বলে ওর সামনে থেকে জামা কাপড় পরে বেরিয়ে যাচ্ছিল, ও সোফার ওপর শুয়ে ফ্যাল করে তাকিয়েছিল। কোনো মা নেই, কোনো মানুষ নেই, ওই ভিডিওটা যারা দেখেছে, যার তাদের চোখ দিয়ে জল পড়েনি, তাদের চোখ দ্বারা কেউ কোনোদিন কৃষাণুকে দেখেনি। আমরা তো দেখে এসেছি বাচ্চাটাকে, এত মিষ্টি সুন্দর একটা ছটপটে বাচ্চা না, যে দেখবে সেই আদর করবে, যে দেখবে। যারা একেবারে সন্দীপকে সহ্য করতে পারে না, তারাও যদি কৃষাণুকে একবার সামনে থেকে দেখে না, বলতে পারবে, কোনো কথা বেরোবে না তাদের মুখ থেকে। কৃষাণু এতটাই সুন্দর, ছটপটে একটা সুন্দর বাচ্চা। সেই মা, আমরা কষ্ট পেয়েছি, আমরা কেঁদেছি চোখ দিয়ে, সেই মা কি ভিডিওটা দেখেনি? সব দেখেছে, সব কিছু দেখেছে। দেখার পরেও একটা ভিডিও করেনি সেই মা। হ্যাঁ, যে সন্তানটার জ্বর, কষ্ট পাচ্ছে, খেতে পাচ্ছে না, বমি করছে, সব কিছু দেখেও একটা ভিডিও বানায়নি যে আমার সন্তানটা কষ্ট পাচ্ছে ওখানে। না, সে সেখানে কি দেখলো? শাশুড়ি পরকীয়ায় ব্যস্ত, বর চুল্লুখোর, শ্বশুর এই সব নিয়েছে, তার বাড়ির লোকেদের সম্মানহানি করলো। তারপর 3 মাস বাদে গিয়ে সে করলো 498, তারপরে সে করলো ডিভোর্সের কেস। এখন সে চাইছে মিউচুয়াল ডিভোর্স। তুমি কি মগের মুলুক পেয়েছো নাকি? এটা কি মগের মুলুক? আজকে ওই বাচ্চাটাকে ওখানে টেনে নিয়ে চলে গেলে কে দেখবে ওই বাচ্চা? কে, কার সময় আছে অত দেখার বাচ্চাটাকে? বাপরে বাপ, এরপরে আবার জমি কেনা হচ্ছে, কোন দিন গাড়ি কেনা হচ্ছে, কোন দিন শাড়ির ব্যবসা হচ্ছেটা কি? আদৌ তো কিছুই হচ্ছে না, নাইটি পরে শুধু টুটুর কোম্পানি হচ্ছে, আর তো কিছু না, আর তো কিছু নেই। সারবত্তা কিছু আছে ওই ভিডিওগুলোর মধ্যে, অথচ ভিউজ দেখো বাপরে বাপ, লাখে লাখে, হাজারে হাজারে মানুষ করে বসে আছে। অ্যাকচুয়াল মানুষগুলো যাচ্ছে ওখানে নোংরামো দেখার জন্য, আর কিচ্ছু না। যে কতটা নোংরা হতে পারে এই মেয়েটা, এইটা দেখার জন্য ওখানে মানুষ যায়, ভিড় করে, আর কিছু দেখতে যায় না। ওখানে কিছুই নেই, তো কিছুই নেই। এই দালালের ভিডিওতে যে কটা ভিউজ হয়, সে কটা হচ্ছে নোংরা কিছু মহিলা ভিউজ করে, ভিউজ দেয়, যে দেখি তো গিয়ে আজকে কি বললো। আর আমরা কিছু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউজ দিই ওকে। এর বাইরে ওকে কে দেখতে যায়? কে দেখবে? ওর ভিডিওতে কি আছেটা কি? কন্টিনিউয়াসলি হয় সন্দীপকে নিয়ে, নয় সীমাকে নিয়ে, আর নয় টিনাকে নিয়ে। এই তো, এই যে সমনটা গেছে, ম্যান্ডু স্যান্ডুর সমন, দেখো ম্যান্ডু স্যান্ডুকে নিয়ে কিন্তু আর কথা নাই। এটা হবে বাবা। এরপর দেখবি কোনদিন এখান থেকেও একটা গেছে, তখন দেখবি আবার মুখটা বন্ধ হয়ে যাবে তোর। এই যে টুনু 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 গনু 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 করছিস, দেখবি বনুর কাছ থেকে যখন ভনু যাবে, আর ওর একে নিয়ে কথা বলাও তোর বন্ধ হবে। আসবে, সেই দিনটাও আসবে। আমাদের কথা আজকে বললাম, শুনবি না, যখন সত্যি করে হবে তখন মনে হবে যে হ্যাঁ, এটা তো আমাকে বলেছিল। যদি তোর মন মানসিকতা বলে কোনো জিনিস থাকে, এগুলো নিয়ে কেন ভিডিও করিস? কি করতে করিস? সবাই তো, তোর দর্শকরাই তো বলে যে এইসব নিয়ে তুমি ভিডিও করো না, এদেরকে নিয়ে কিছু বলো না, ওর সম্পর্কে কিছু বলো না। তারপরেও তো তোর ডোন্ট কেয়ার, চাল ফোট করে সবাইকে সরিয়ে দিস, দিয়ে নিজে নিজে বসে পড়িস নিজের কথা বলতে। তুই দেখেছিস কোনোদিন সন্দীপকে চুল্লু খেতে? হ্যাঁ, চোখ লাল আমারও হয়, আমি দেখিয়ে দেবো স্নান করার পর, প্রত্যেকদিন স্নান করে লাইভ করে দেখিয়ে দেবো আমার চোখ কিরম লাল হয়। তার মানে আমিও চুল্লু খাই নাকি? অদ্ভুত অদ্ভুত কথা তো। তুই বলেছিস, ওর কথা শুনে এসে তুই বলেছিস, কেন রে, কেন? অসভ্য মেয়ে, তোর বরের কথা, তোর শ্বশুরবাড়ির কথা, তুই যেগুলো বিক্রি করছিস সেইগুলো নিয়ে যদি সবসময় ভিডিও করা হয়, তোর কেমন লাগে? অবশ্য তোর কেন গায়ে লাগে না, কারণ তুই তো ওদেরকে পাত্তাই দিস না। সম্মান বোধটাই তোর মধ্যে নেই, যেটা টুনটুনির মধ্যেও নেই। যে নির্লজ্জ একটা মেয়ে, একদম একটা নির্লজ্জ মেয়ে, বুঝেছিস? একদম একটা নির্লজ্জ মেয়ে। যে মেয়েটা একদম বেরোনোর সময় একদম একটা সুন্দর করে কমিউনিটি পোস্ট দেয় যে আমি ওর সাথেই বেরোচ্ছি, ওই আমার ও আমার হাত চেপে ধরে রেখে দিয়েছিল শক্ত করে, ওই করে সেই করে তাই করে, তারপরে সে বেরিয়ে পড়লো, বিয়েও হয়ে গেল। যা শুনছি তাই বলছি, আমি দেখিনি। কিন্তু আমার কথা যেটা, সেটা হচ্ছে যে এগুলো কি, এগুলো কোন ভদ্রতা? তো বাচ্চা কি শিখবে মাকে দেখে? বাবা তো অ্যাটলিস্ট এই নোংরামোটা করে না, বাবা তো অ্যাটলিস্ট এই 7-8 মাস ধরে এই নোংরামোটা করেনি, তাই না? একদিন একটা গোলাপ ফুল নিয়ে গিয়ে লোকের কাছে একটুখানি করে দিয়েছে যে এই গোলাপ ফুল নিয়ে যাচ্ছে। আরে বাবা, ওই ধরনের ছেলেও নয়, ওই ধরনের ছেলেও নয়। যেটা করবে সেটা একদম পারফেক্ট করবে, ওই রকম নকশা করবে না। সব কিছু মিটে গেলে সন্দীপের একটা বিয়ে করা দরকার। কেন সন্দীপ এরকমভাবে নিজের জীবনটা দেবদাস হয়ে কাটাবে? 100 বার বলবো, যখনই তুমি মুক্তি পাবে তারপরেই চেষ্টা করবে একটা সুন্দর ভালো মেয়ে দেখে বিয়ে করার। অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে পৃথিবীতে। অসভ্য নোংরা একটা মেয়েকে আর বাড়িতে ফিরিয়ে নিয়েছে, একদম নিজের জীবনটা নষ্ট করবে না, কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করবে না। অন্যায় তুমি করোনি, তোমার ভিডিওতে তুমি নিজে দেখে, এই দালাল কি দেখেনি
সে আজকে বলতে বসেছে, একটা বার সুযোগ দেয়নি, সন্তানের দিকে তাকিয়ে একবারও সুযোগ দেয়নি, প্রচুর সুযোগ দিয়েছে, ভিডিও করে বারবার বলেছে কিনা তুমি ফিরে এসো, যা হয়ে গেছে, তোমার ভুল স্বীকার করে তুমি এসো, আমার ভুলটাও আমি স্বীকার করছি, আমি তোমার সাথে ঝগড়া করতে যাইনি, তুমি জিনিসটাকে উল্টো পাল্টা করে দিলে বলে ভিডিওটা দেখেনি কেউ। ও দেখেনি, মনে চোখে লঙ্কার গুলো ঘুষিয়ে মানে এরকম করে ঘষে দিয়ে ওকে দেখানো উচিত যে দেখ সময় দিয়েছে কি দেয়নি, দেখ সুযোগ দিয়েছে কি দেয়নি। আপদ বসে পড়ে বলতে বসে পড়ে। উনি এখন মহান উকিল হয়ে গেছেন, একদম এমন উকিল হয়ে গেছে যে একদম রেকটিফাই করে যা বলছে সেটাই ঠিক আমাদের মেনে নিতে হবে। উনি রেকটিফাই করেছেন নিজেকে। এই কথাটা নতুন শিখেছে মনে হয়। নতুন কাকে গু খেতে শিখলে শুধু গুই খায়। কি টেস্ট, খুব করে একটুখানি গু খেলো, খুব করে একটুখানি গু খেয়ে নেয়। ওর হয়েছে এটাই। কথায় আমি নিজেকে রেকটিফাই করেছি। যদি তুই রেকটিফাই করতিস তাহলে ওই গীতাদিকে নিয়ে ওই নোংরা কথাগুলো বলতিস না। গীতাদির অত মন থেকে দেওয়া ভালোবাসার জিনিসটা কখনো বলতে পারতিস না, পুড়িয়ে দেবো, বুঝলি? তুই যে কতটা নিচ মনোভাবের মেয়ে সেটা আমরা অন্তত খুব ভালো করে জানি। তোর নতুন দর্শকরা চেনে না। এখন তোকে যারা সাপোর্ট করছে না, ওগুলো তো নতুন দর্শক। আর পুরোনো কিছু বুড়ি আছে, আমার থেকেও বুড়ি আছে, কেউ তো আছে, আমার থেকে বড় তো আছে। তো সেইগুলো এসে তোকে মানে মা বাবা বোন করে তোকে এসে বক করে। কেন বলতো? ওদের আর কাউকে বোঝার ক্ষমতা নেই, ওরা ওই করে বুড়ি হয়ে গেছে, সেই জন্য তোকে এসে সাপোর্ট করে, বুঝেছিস তো? মা বলে একজন আবার বলে, মা বুড়ি বাবা, তোকে কে মা বলে রে? হ্যাঁ, একটা বাড়ি থেকে বেরিয়ে যাবি, তুই কি বললি যে আমি আর শেরু আর আমি কেন? গপু কোথায় গেল? তোমার ছোট্ট সন্তান, সে কোথায় যাবে? বাবার কাছে থাকবে বুঝি? কেন বাবাকে দিয়েছিল নাকি ওই ভদ্রমহিলা ফিস্টের দিনকে, মিটআপের দিনকে? গপু সোনা হাতে দিয়ে দিল, গপু সোনাকে কে নিয়ে যাবে? গপু সোনাকে কে দেখবে? বরের ঘাড়ে তো চাপিয়ে দিলি, যেদিন থেকে নিয়ে এলি সেদিন থেকে বরের ঘাড়ে চাপিয়ে দিলি, এই নাও তোমার সন্তান বলে দিয়ে দিলি। কেন রে? বর ঘর মুছে, ঠাকুরের বাসন মেজে, ঠাকুরকে খাইয়ে দিয়ে যাবে কেন? রাত্রিবেলায় এসে অর্ধেক দিন তো সেই শয়ন দেয়, তোর তো শয়ন দেওয়ার সময় হয় না। মুখে একটা ঢপ মেরে দিস, শয়ন দিয়ে দিলাম, সন্ধে দিয়ে দিলাম, দিস সব তোর বর এসে রাত্রিবেলায় দেয়, তুই তো সময়ই পাস না। তো পিন্ডি চটকাবি না, সময় দিবি। আর এই এক টুনটুনি হয়েছে যে এখন সন্দীপের জীবনটাকে একদম ছাড়খাড় করে তবে ছাড়বে। সন্দীপও ছাড়ার পাত্র নয়। সমস্ত তোমার কাছে যা আছে প্রমাণ সব তুমি দেখাবে। হিউম্যান রাইটস শুধু ওর নয়, ঠিক আছে? হিউম্যান রাইটস শুধু ওর নয়, সাইবার ক্রাইম শুধু ওর নয়, সবার তোমারও যাওয়ার সেম অধিকার। সমস্ত কিছু প্রমাণ নিয়ে গিয়ে টুকুস করে ওখানে দিয়ে আসো আর ছবিতে দিয়ে দাও, এই যে আমি সাইবার ক্রাইম অফিসে। এখন তো এটা স্টাইল। থানার সামনে টুইক করে একটা ফটো তুলে নিয়ে থাম্বনেল, সাইবার ক্রাইমের সামনে দাঁড়িয়ে থাম্বনেল করে দেবে, কোনো অসুবিধা নেই। স্টেশনে নামবে, যে স্টেশনে নামবে সেই স্টেশনের সামনে থাম্বনেল, কোনো অসুবিধা নেই, দিয়ে দাও। যত অসভ্যগুলো এক জায়গায় হয়েছে আর কি, আর কিচ্ছু না। যত অসভ্যগুলো এক জায়গায়। সন্তান, এতদিন সন্তানটার কথা কেন মনে পড়েনি? কেন সন্তানটাকে ছেড়ে বেরিয়েছিল? এগুলোর উত্তর দিগো। তখন তো সন্দীপ আটকায়নি, সন্তানটাকে নিয়ে যেও না, আটকায়নি সন্দীপ। ও জিনিসপত্র নিয়ে বেরিয়েছে, সন্দীপ আটকেছিল? ওকে আটকাচ্ছিল যাতে ও না যায়, কারণ সন্দীপ ওকে ভালোবাসতো, এখনো বাসে সন্দীপ ওকে ভালো। তাই জন্য সন্দীপের আজকে মুখ চোখের ওই অবস্থা। মাঝখানে সন্দীপকে দেখে একটা সুন্দর ফ্রেশনেস লাগতো। আজকে দুদিন ধরে সন্দীপের মুখ চোখের যে পরিস্থিতি, ওর মার মুখটা দেখেই মনে হচ্ছে ওরা মানসিক কষ্টে একদম কুকড়ে আছে মানুষগুলো। কি অসভ্য, এত মান সম্মান নষ্ট করেইছে, তার উপরে আবার এই বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। ঠাকুর যেন কখনো এই মনোবাঞ্ছা পূরণ না করে ওর। মার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ফিরে আসা যেত না? অনেকবার বলেছে সন্দীপ, ফিরে এসো না। তখন সে ল্যাটা মাছ 2 হাত দিয়ে চটকে খেয়েছে। এখন চুষে খায়, কারণ ল্যাটা মাছের তো আর কিছু নেই, ওই জলগুলো স্রুত করে খায়। ল্যাটা মাছ চটকানোর পর দেখবে কাদা হয়ে গেছে, ওইটা করে চেটে খায়। কিন্তু ল্যাটা মাছ ছাড়েনি, চটকায় আর খায়। ল্যাটা মাছ প্রত্যেকদিন নতুন রূপে আছে ওর কাছে, এরকম করতে মা ল্যাটা মাছ খেয়ে কি ছি, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা বলে জিনিস নেই। আজকে হঠাৎ করে বাচ্চা প্রীতি উঠলে উঠলো। জন্মদিনের দিন যে একটা ছবি দিয়ে কমিউনিটি পোস্ট করতে পারে না যে আজকে আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, এইটুকু কথা একটা মা বলতে পারেনি। এখন সে উঠে পড়ে লেগেছে, নীল ষষ্ঠী করছে, নীলের গোড়ায় বাতি দিয়ে আমার ছেলের সন্তানের কামনা করছে। কি কামনা হবে ওইতে? ভগবান উপরে দেখছে না? মা ষষ্ঠী দেখলো না যে 3 মাস আজকে 8-9 মাস ধরে বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে মা ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে? চলো বন্ধুরা, একটাই কথা বলবো, একদম এদেরকে ভিউজ দেবে না। এদের ভিউজ দিয়ে আজকে পয়সা পেয়ে এরা আজকে নোংরা হয়ে গেছে, বুঝেছো? একদম চাপা দিয়ে দাও, ব্যাস শেষ, যা ভাগ এখান থেকে। দেখো কেন এদের ভিডিও দেখবে না একদম।
আর আজকে দালালের কিছু কথায় আমি একদম একমত যে বাচ্চাটার মনের দিকে এরা কেউ তাকাচ্ছে না। বাবা মা এক তো ভিউজের লোক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার কাছে বাচ্চা থাকবে, আমার কাছে সন্তান থাকবে, আমার কাছে কেন রে, তোর কাছে কেন যাবে, কেন যাবে, দেবে কেন তোর কাছে, কেন 9টা মাস ধরে তুই বাচ্চাটার দিকে তাকাস, ফেলে রেখে গেছিলি, এটাই তো সব থেকে বড় ক্রাইম। আমার একটা অন্য ছেলের সাথে থাকা, অন্য ছেলের সাথে ঘোরা, অন্য ছেলেকে স্বামী হিসাবে পরিচয় দেওয়া লজ্জা করে না? অন্যের সন্তান নেওয়ার জন্য লাফালাফি করছিস কেন? যা দেখ ল্যাটা মাছ কেন পাচ্ছে না, ল্যাটা মাছ কি অপারক? হ্যাঁ ঠিক বলেছে সন্দীপ, অপারক। ল্যাটা মাছ অপারক, দেখলো 7-8 মাসে কিচ্ছু হওয়ার নেই, চান্স নেই, ওই ল্যাটা মাছ মানে তো যাই হোক সেটা বড় কথা নয়, আমি এটা বললাম না, তোমরা বুঝে নিও। কিন্তু অপারককে নিয়ে আর কতদিন চলবে বলো? বুঝে গেছে এখন যে না আর আমার রাস্তা নেই, এবার আমার ছেলেই একমাত্র সম্বল। এই ছেলে যেদিনকে শুনবে, পুরো ঘটনা বোঝার মতো ক্ষমতা হবে, সেদিন তোর কপালে নাচবে শনি। চলো টাটা।